হ্যালো বন্ধুরা, তা আগের ভিডিওতে আমি বলেছিলাম ফ্লিপকার্ট আমাকে 25 তারিখ পর্যন্ত ওয়েট করার সময় দিয়েছিল। 25 তারিখ পর্যন্ত ওয়েট করুন, আমরা এই করে দেবো ওই করে দেবো, অনেক কিছু বলেছিল। বাট আজ 25 তারিখ সকাল থেকে কোনো মেসেজ আসেনি। ঠিক মেসেজ ঢুকলো 11:30 নাগাদ, যে আপনার কাছে একজন টেকনিশিয়ান যাবে টেক ভিজিট করতে। ঠিক তারপর আরেকটা মেসেজ আসে, আপনার এসিটা ইনস্টল করে দেওয়া হবে। এখন আমার কথাটা হচ্ছে, ইনস্টলেশন কেন হবে খারাপ এসি? তা এই জন্য আমি ফ্লিপকার্টকে ফোন করি। ওরা বলে ওটা সিস্টেম জেনারেটর চলে গেছে, ওটা কিছু করার নেই, আমরা যোগাযোগ করে জানাচ্ছি আপনাকে। তারপরে যথারীতি আমি টেকনিশিয়ানের ফোন নাম্বার ছিল তাকে ফোন করলাম। বললো, হ্যাঁ দাদা, আমি এখন বুঝতে পারছি না আমি কি ইনস্টল করতে যাবো না এসিটাকে ভেরিফাই করতে যাব, আমি তো এটা বুঝতে পারছি না। আমি বললাম কী করা যায়। তারপরে আমি ফ্লিপকার্টে যোগাযোগ করি, কথা বলি ওদের সাথে। ওরা আমাকে বলে যে আপনি একটা কাজ করুন, আপনি ওয়েট করে যান একটু, আজকের বিকালের মধ্যে আপনার এটা কমপ্লেন আমরা ক্লোজ করে দেবো। ঠিক আছে, ওয়েট করে যাই। বাট এখনও পর্যন্ত কোনো কিছু আমার কাছে রিপ্লাই আসেনি। টেকনিশিয়ান আমাকে দুপুরের পরে ফোন করলো, স্যার আপনার ওই এসির যে দুটো মেসেজ এসেছিলো আমাদের কাছে, ইনস্টলেশন মেসেজটা আমরা ক্লোজ করে দিচ্ছি, আর যেটা টেক ভিজিট ছিল সেটা 27 তারিখ পর্যন্ত আমরা রিশিডিউল করছি। আমি বললাম 27 তারিখ পর্যন্ত রিশিডিউল করে কী হবে? বললো, না এটা করে দিই, 27 তারিখে কেউ না যাক, আমি যাবই, আমি ওটা সেদিন একটা কিছু হেস্তনেস্ত করে আসবো। ঠিক আছে, তাই ওয়েট করি। তা দুপুরবেলাতে আমি, আপনারা অনেকে দেখলাম ভিডিওতে বলেছেন কনজিউমার ফোরামে কন্ট্যাক্ট করুন। তা ভাবছিলাম কি করব। তা কনজিউমার ফোরামের একটা নাম্বার ছিল 1915, মানে 1915 আর কি, সেই নাম্বারটাতে ফোন করি আমি, ডিটেলস বলি। তা ওরা বললো যে আপনাকে আমরা একটা কমপ্লেন নিয়ে নিচ্ছি। 2 দিন জন্য ওরা ফ্লিপকার্টকে সময় দিয়েছে, ইভেন আমাকে একটা কপিও পাঠিয়েছে। আর ওরা একটা লিঙ্ক দিল, সেখানে লিঙ্কে যত ডকুমেন্টস আপলোড করতে বলেছিল আমি সেগুলো করেও দিয়েছি। তারপর ওটা প্রসেসে আছে। এবার ওরা বললো যে 2 দিন ফ্লিপকার্টকে আমরা সময় দেব, তারপরে যদি ওরা 2 দিনে কোনো সদুত্তর না দেয় তখন অটোমেটিক্যালি সেটা আমার নিয়ারেস্ট কনজিউমার কোর্ট, যেটা আমাদেরটা কৃষ্ণনগরে আছে, সেখানে চলে যাবে। সেখানে আপনার অনলাইন হিয়ারিং হবে, ওখানেই সব কিছু কাজ হবে। এখন দেখা যাক। কিন্তু কিছু লোকের সাথে কন্ট্যাক্ট করেছি যারা কনজিউমার কমপ্লেন করেছিলেন, তারা বললেন যে কমপ্লেন করার মধ্যেই কাজটা হয়ে যায়। তা এখন শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছি, দেখা যাক কী হয়। আর ফ্লিপকার্ট থেকে তো আমাকে বলেছে 27 তারিখ পর্যন্ত ওয়েট করতে, অর্থাৎ সোমবার পর্যন্ত। এখন ওয়েট করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই, বুঝতে পারছি না কী করব। তা এছাড়া আমি টুইটারে একটা কমপ্লেনও করেছিলাম। কমপ্লেন বলতে টুইটারে একটা ট্যাগ করে ফ্লিপকার্ট, কনজিউমার ফোরাম, ফ্লিপকার্ট ইন্ডিয়া সব কটা ট্যাগ করে একটা আগের যে ভিডিওটা সেটা আমি দিয়েছিলাম। তা এখানেও ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো টুইটারের। যদি আপনারা একটু টুইটারে একটা রিটুইট করেন তা সেটা খুব ভালো হয়, আমার পক্ষে সুবিধা হবে, আমার একটু হেল্প হবে। অনেক সময় শুনেছি টুইটারে নাকি টুইটার ক্যাম্পেনে অনেকে সুবিধা হয়। তা যারা যারা করবেন আমি তাদের কাছে খুব কী বলবো, ধন্য হয়ে থাকবো আর কি, কিছু বলার নেই। আপনারা আমার কাছে ধন্য হয়ে থাকবেন, বা আমি থ্যাঙ্কফুল হয়ে থাকবো আপনাদের কাছে। আর কিছু বলার নেই, বিপদে পড়ে গেছি, এখানে আপনারা একটু হেল্প করুন, নাহলে আমি এত বিপদ থেকে উঠতে পারবো না। সাজেশন অনেকেই দিচ্ছেন, ভালো লাগছে, কিন্তু টুইট করলে শুনেছি অনেক সময় হেল্প হয়। আপনারা যদি একটু রিটুইট করেন, আমি সেই লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশনে, দয়া করে সবাই একটু রিটুইট করে দেবেন। আর যারা যারা ভিডিওটা দেখছেন একটু শেয়ার করে দেবেন সবাইকে, তারা যাতে আমাকে একটু হেল্প করতে পারে, এই জন্য।